আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আপনার প্রিয় সস্তা মোটিভেশনে। আজ আমরা কথা বলবো এমন এক শক্তির ব্যাপারে যা প্রায়ই আমাদের নজরে আসে না। সেই অদৃশ্য এবং অমূল্য শক্তিটি হচ্ছে চুপ থাকা। একটানা কথা বলার এই যুগে যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতে ব্যস্ত, সেখানে কথা না বলে থাকাটা যেন বিরক্তিকর বলে মনে হয়। কিন্তু সত্যি বলতে এই চুপ থাকার মধ্যে রয়েছে সবচেয়ে বড় শক্তি। আপনি জানেন কি, অনেক সময় আমরা চুপ থাকলে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় প্রকাশ পায়। আজকে আমি আপনাদের বলবো চুপ থাকার এমন কিছু উপকারিতা যা আপনার জীবন এগিয়ে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। চুপ থাকার মানে দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। যিনি নিজেকে এবং তার পরিস্থিতিকে বোঝেন, তিনি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করেন না। চুপ থাকা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না, বরং মনোযোগ বাড়ায়। কেউ আপনাকে আঘাত করতে চাইলে আপনি যদি পাল্টা উত্তর দেন, তাতে সমস্যাই বাড়ে। কিন্তু যদি আপনি চুপ থাকেন, সেখানেই সমাধান। বুদ্ধিমান ব্যক্তিরা সব সময় জানেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সমালোচনার মুখে দাঁড়িয়ে চুপ থাকা মানে হচ্ছে আপনি বিতর্ক এড়িয়ে যাচ্ছেন এবং শান্তি বেছে নিচ্ছেন। চুপ থাকা কেবল বাইরে নয়, বরং ভেতর থেকেও শান্তির একটি চর্চা। আপনার মনের ভেতরের ভয়, দুশ্চিন্তা সবকিছু শান্ত করতে হলে নীরবতা জরুরি। চুপ থাকা মানে এই নয় যে আপনি কখনো কথা বলবেন না, বরং এটি হলো সঠিক সময়ে সঠিক কথা বলার সেরা কৌশল। যখন আপনি চুপ থাকেন, তখন আপনার মস্তিষ্ক আরো গভীরভাবে চিন্তা করে এবং আপনি সঠিক কথা বলতে পারেন। আপনি যখন সংযম দেখাবেন বা বুঝে শুনে কথা বলবেন, তাতে আপনার কথার মূল্য বাড়বে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম চুপ থাকার উপকারিতা। সফল হতে হলে সবসময় কথা বলা জরুরি নয়, বরং মাঝে মাঝে চুপ থাকাও সাফল্যের চাবিকাঠি হতে পারে। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে বুঝে শুনে কাজ করুন এবং কথা বলুন। মনে রাখবেন, চুপ থাকা মানেই শক্তি, সংযম ও বুদ্ধিমত্তার পরিচয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, চুপ থাকলেও আমরা কিন্তু সস্তা মোটিভেশনের মাধ্যমে আপনাদের সাথেই আছি।